তো তখন উনি আমাকে জিজ্ঞেস করলো যে আপনার বাবা কি করে? তখন আমি বললাম যে আমার বাবা রিক্সা চালায়। তখন উনি আমাকে বলল, আমাদের এখানে হচ্ছে একটা লোক লাগবে আরকি। তো আপনি এখানে আমাদের চাকরি করবেন কিনা? তো আমি বললাম যে দেখেন আমি তো এখানে আসছি চাকরি করার জন্য না, কম্পিউটার শেখার জন্য আসছি। তো যেহেতু আপনি আমাকে চাকরির অফার করলেন, তার মানে কি ধরনের আমাকে কাজ করতে হবে যদি একটু বলতেন তাহলে আমি বাসায় গিয়ে কথা বলবো। তো উনি বলল যে আপনার টয়লেট ধোয়া, মার্কেটিং করা, মানে এখানে যত বুয়ার কাজ আছে, অর্থাৎ স্যারদের শার্ট জামা ধোয়া ছাড়া যা সবকিছু আপনাকে করতে হবে। তো আমাকে স্যালারি কত দিবে? 1500 টাকা। তো আমার যে একটা প্লাস পয়েন্ট এখানে যে আমি সারাদিন এখানে কম্পিউটার শিখবো যে কোনো টাইমে, বয় একটা কাজ একটা নিম্নমানের কাজ, তখন এটা আমি বুঝতাম না, আমার কাছে এটা স্বাভাবিক মনে হতো। আমি মনে হতো এটা তো কাজই তো। তো আমাকে বাসায় জিজ্ঞেস করছিল যে তোমার ওই জায়গায় কাজটা কি? তো আমি বললাম যে টিচাররা ঠিক মতো আসবে বা হাজিরা, এটা শুধু আমার দায়িত্ব, আর কিছু না। কিন্তু আমি আমার ওয়াইফকে তখন বললাম যে আমার দায়িত্ব রয়েছে বুয়ার কাজ। কিন্তু আমার ফ্যামিলি প্রথম 6 মাস জানে না যে আমি বুয়ার কাজ করি, কারণ জানলো আমাকে ওই জায়গায় দিবেন। তখন আমি কাজ শুরু করি। তো আমার ডিউটি ছিল সকাল 9টা থেকে রাত 9টা। তখন আমি সকাল 7টা দিকে চলে যেতাম। 5 জনে বসতো, আমি পিছে দাঁড়া দেখতাম। কখন এমন হয়েছে যে আপনার কাজের জন্য ডাক দিছে, পিছন থেকে চলে গেছে, আবার কাজটা খুব দূরত্ব করে আবার এসে দাঁড়াইছি যে কখন কাজটা পাবো। অনেক সময় কাজ শিখাটা পাইনি, ক্লাস অর্ধেক চলে গেছে। তখন পরবর্তীতে আবার সেম কোন একটা বেচের মধ্যে বাকিটা ফিল আপ করতে হয়েছে, মানে অল্প অল্প করে ওইটাতে একটু এটাতে একটু একটা সময় যেটা মানে খুব মিলাইতে হয়েছে আর কি। একটা স্যার ছিল আর কি আপনার, উনি ঢাকা থেকে এসে এখানে স্পোন শিখাতো। তো উনি আমাকে একদিন বললো যে পারভেজ, আমরা কিন্তু বিদেশ থেকে পড়াশোনা করছি, আমরা ওই জায়গায় ওইটাই করতাম, আর পড়াশোনা ইংলিশের উপর দেখো বাংলাদেশে আমরা 80-90 হাজার টাকা বেতন দাম আমাদের। তো তুমি এখানে এমন ভাবে চলবা যে সাইবস তোমাকে ছাড়া যেন অকেজো হয়ে যায়। তখন ফিল করলাম যে হ্যাঁ, ওরা যদি ওই জায়গায় ওইটার কাজ করে আজকে এত বড় হতে পারে, তাহলে এই কাজটাকে আমাকে কাজই মনে করতে হবে। আমি হচ্ছে এমন কোনো কাজ নেই ওই জায়গায় না করছি, ওদের সব করতাম আমি। শুধু উদ্দেশ্য ছিল যে কম্পিউটার শিখে না আরো অনেক স্কিল অর্জন করে আমাকে একটা অনেক বড় একটা অবস্থানে যেতে হবে। বড় স্যার যখন সবাইকে ক্লাস করাতো, তো ক্লাস করার পর উনি তো ওনার ডেস্কটা আসলে স্টুডেন্ট যখন ক্লাস করতো, স্টুডেন্ট ওনাকে আর ডাকতো না, যে স্যারকে ডেকে যে আবার বিরক্ত হয়। তখন আমি কি করতাম, ওই গিয়ে ওদেরকে বলতাম যে স্যার আপনার যদি কিছু না মনে করেন আমি কি দেখাই দেবো। তার অনেক অবাক হতো যে আপনি দেখাই দিবেন, আচ্ছা সমস্যা নেই, আপনি শিখাতে পারলে ভালো। একটা সময় তারা আমার সাথে মিশে গেল, মানে বন্ধুতার মতো। এরপর দেখতাম যে ওরা আমাকে আইসক্রিম এনে খাওয়াচ্ছে, মানে বাসা থেকে নুডলস করে এনে খাওয়াতো। তো একটা সময় হচ্ছে যখন আমি আমার ব্যক্তিগত যে কাজগুলো ছিল টয়লেটের বা অন্যান্য কাজগুলো ছিল আর কি, তখন হচ্ছে ওরা আমাকে আর কম্পিউটার ক্লাসে পাইতো না। তখন ওরা কি করলো, এমডি স্যারের সাথে কথা বলছে যে একটু পারভেজ স্যার আমার দরকার। তো এমডি স্যার আমাকে ডাকলো, ডেকে বললো যে পারভেজ, আমি আপনাকে জাস্ট একটু রিকোয়েস্ট করবো একটা বিষয় আর কি। তাই আমি বললাম স্যার রিকোয়েস্ট না, আপনি আমাকে হুকুমই করেন। তো উনি বললো যে ওনাদের যখন ক্লাস হয় আপনি একটু ক্লাসগুলো একটু ওনাদের একটু সাপোর্ট দিয়ে দেন। সাথে আমি যে ক্লাস করাবো এটা আমার স্বপ্নের মধ্যে ছিল না। আমার স্বপ্ন ছিল আমি কবে এখান থেকে কম্পিউটার শিখে বের হয়ে যাবো, বের করে যে কোনো একটা নর্মাল চাকরি করবো। কেউ আমাকে স্যার বলতো, কেউ ভাই বলতো। এটা স্যারের পিছনে কারণ হচ্ছে কি, যে আমাদের এখানে আশেপাশে আরো তো আইটি আছে, অনেকে আরো ওই দিকে আরো কোর্স ছিল, বাট আমাদের এখানে কম্পিউটার আর কোর্স ছিল না। তো আমি এমডি স্যারকে বললাম স্যার আমি গ্রাফিক্স ডিজাইনের উপর একটা কোর্স করতে চাই, যেহেতু বিকালে আমাদের ক্লাস হয় না, আপনি আমাকে ছুটি দিলে আমি বাইরে যাব ক্লাস করতে। তখন উনি আমাকে একটা কথা বলছিল যে এই কারণে এখানে কাউকে জায়গায় দেয় না, একটু ডানা গলাইলে উঠতে চায়। হ্যাঁ, তখন এই কথাটা আবার ম্যানেজার শুনছে। তখন উনি আমাকে আলাদা বললো পারভেজ, তুমি এখানে যে পরিমাণ মেহনত করো, তুমি যখন একটা গার্মেন্টসও চাকরি করো তুমি 10-12 স্যালারি পাবা, তো 3000 জন্য তুমি এখানে পড়ে আসো। তুমি একটা কাজ করো, বাইরে গিয়া হাতে কাজ শিখো, মোবাইলের কাজ, অনেক কাজ আছে হাতের, যেটা তুমি 2-3 বছর দেখো মাসে 25-30 হাজার টাকা কামাই ফেলতেছো। তখন ওই জায়গায় আমি আসতে চাইনি, আমার কাছে খুব একটা মায়া কাজ করতেছে যে এখানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমার হাত দেওয়া আছে, প্রত্যেক জায়গায় আমার নিজের হাতে তৈরি করা। তো আমি আসতে চাই না, একটা সময় হচ্ছে বাধ্য হইতে আসতে। এবার চিন্তা করলাম যে না, আমি যেহেতু এখানে কম্পিউটার লাইনে নেমে গেছি, আমাকে বড় কিছু হতে হবে। চিন্তা করলাম যে আমি নিজে একটা আইটি দিব। এখানে হচ্ছে আইটি দিতে গেলে আপনার মিনিমাম গ্রাজুয়েটটা ছাড়া হবে না, গ্রাজুয়েটটা লাগবে। তখন আমি ডিগ্রিতে ভর্তি হলাম। ওই চলাকালীন আমার একটা চাকরির অফার আসছিল আর কি। তো ওই জায়গায় হচ্ছে যেমন আমার বয়স এখন 32 চলায়, কিন্তু দেখলে বোঝা যায় না 32। আমি ইন্টারভিউ দেওয়ার আগে ওদের সাথে কথা বলছিলাম, ওরা বলছে যে তোমার হাইট ছোট বা তোমাকে বাচ্চার মতো লাগতেছে, এখানে নেওয়া যাবে না। তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, উনি বলতে ঠিক আছে তাহলে এই 2-3 দিন পরে ইন্টারভিউ আছে, অমুক তারিখে 2 জন আসবে, আপনি সাথে আইসেন। তো ওই জায়গার মধ্যে আমরা 3 জন ইন্টারভিউ দিই। ওই জায়গার মধ্যে আমি মূলত অ্যালাউ হয়েছিলাম, বাট আমার চাকরিটা হয় নাই। যোগ্যতা থাকা অবস্থায় আমি ওই জায়গায় চাকরিটা পাই নাই। তখন চিন্তা আসলো যে না, বিভিন্ন জায়গায় তো আমাকে দিয়ে ওরা হচ্ছে আইটিটা মোটামুটি দাঁড় করায়, এবং লাস্টের মুহূর্তে ওরা আমার সাথে একটা ধোঁকাবাজির মতো কাজ করে। সিদ্ধান্ত নিলাম যে এই আইটিটা শুরু করবো। একটা কোর্স করতে হলে সরকারি সার্টিফিকেট লাগে। আমাদের এখানে অনেকে আসতো, যেমন 10 জন আসতো কথা বলতো, কিন্তু সরকারি সার্টিফিকেটের কারণে আমরা অনেকে ভর্তি করাইতে পারতাম, 2-3 জন ভর্তি হতো। আমার মধ্যে চিন্তা আসলো যে সরকারি সার্টিফিকেট কোথা থেকে দেয়, এরকম একটা অনুমোদন নিয়ে নিজে শুরু করবো। তখন ফেসবুক থেকে নাম্বার নিলাম গাজীপুর থেকে, ওই জায়গা থেকে হচ্ছে আপনার টেকনিক্যাল কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে সরকারি অনুমোদন নিয়ে আমি আমার বাসায় শুরু করি। এখন এই যে অনেকগুলো টাকা দরকার, মায় আমাকে কিছু যে টাকা দিয়েছে এটা কিস্তি তুলে দিচ্ছে আমাকে টাকাটা, যে তোমার খুব ইচ্ছা, তোমার অনেক আগ্রহ দেখছি যে কম্পিউটার লাইনে, তো আমি তোমাকে এটা কিস্তিতে টাকাটা দিলাম। উনি প্রায় 50-60 দামে একটা কম্পিউটার কিনে দিছে। তার মানে এটা দিয়ে তখন আমি বললাম না, এটা দিয়ে মায়ে আমাকে যেটার কারণে কিনে দিছে এই স্বপ্নটা আমাকে পূরণ করতে হবে, যেমনি না হলে তো এটা পুরাটাই বৃথা যাবে। ওই জায়গায় বাসা শুরু করি, যখন শুরু করি তখন আস্তে দেখি যে 2 জন 3 জন 4 জন করতে ভর্তি হতে প্রায় আমার এক সপ্তাহ 10 জন ভর্তি হয়ে গেল। তখন আমি কোর্স ফি নিতাম 6,000 টাকা, 24টা ক্লাস
ক্লাস করাতাম, ওইটা দিয়ে হচ্ছে আমি আরেকটা কম্পিউটার কিনে 2-3 জন করে আসলো, ওরা আবার 2-1 জন করে নিয়ে আসতো আর কি। তখন যখন 2-3টা কম্পিউটার মাধ্যমে মোটামুটি যখন আমার 7-8 জন হলো, তো তখন আমি এই সেক্টরে ব্যস্ত হয়ে গেলাম। তখন মা বললো, দেখো এখানে তো নানা রকমের মানুষ আসে, আমরা তো সামনে কাজ টাজ করি, মানে কখন মানুষ ঢুকতেছে এটা বুঝতে পারি না, তো তুমি একটা কাজ করো, বাইরে দাও, একটা দোকান নিতে পারো। তখন আমি বাইরে একটা দোকান দিই। তখন ওইটাকে রেখে আমি আবার বাজার মধ্যে সিদ্ধান্ত নিলাম যে আরেকটু ভালোর মধ্যে নিতে হবে। তখন হচ্ছে যেমন এই যে এই প্রতিষ্ঠানের পাশে আরেকটা বিল্ডিং আছে, ওইটার মধ্যে নিচের মধ্যে হচ্ছে আমি 2 শাটার ওলা নিই। খুব অল্প সময়ের মধ্যে প্রায় ভালো স্টোর হয়ে গেছিল আমার। তখন এখানে শুরু করা, একটা সময় ভালো জায়গা দিতে পারি নাই, এখন হচ্ছে আমি এই বর্তমানে এখানে আছি 1.5 বছর ধরে। এখন আলহামদুলিল্লাহ আমার স্টোর আছে প্রায় 100+। আমি তো আগে হচ্ছে যেমন আপনার বয় হিসেবে ছিলাম, এখন ওই মানুষটা আজকে বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় পদের মানুষদেরকে কোর্স করাচ্ছি, বড় বড় হাই স্কুল, সরকারি কলেজ, ওই প্রিন্সিপালদেরকে ক্লাস করাচ্ছি, বিভিন্ন বড় মাদ্রাসার যারা মুহতামিম আছে ওদেরকে আমি ক্লাস করাচ্ছি। এমন একটা সমস্যা যখন আমি গুছাই, যখন আমি চেয়ারে বসলাম, মানে আমি নিজের কাছে এটা আমার কল্পনা মনে হচ্ছে। এখন নিজেকে মনে হচ্ছে কি আমারও বেশ, আমি মালিক এটা কেমনে, মানে এই জিনিসটা আমার খুব ফিল হইতো, বা আমার লজ্জা বোধ করতো, বা অনেকে আইয়া বলতো স্যার কোথায়, বা এটার মালিক কে, মানে আমি যে মালিক এটা পরিচয় দিতে আমার কাছে মানে ইয়ে লাগতো আর কি, লজ্জা লাগতো আর কি। হয়তো অনেকে আগে পরে লুকোচুরিতে বলতে পারে, বাট এখন সামনে আসলে অনেকে রেসপেক্ট করে। যারা আমাকে খুব অবহেলা করতো, যারা হচ্ছে যে অনেক বন্ধু বান্ধব আমাকে নিত না, তারা এখন আমার থেকে অ্যাডভাইস নেয় যে ওরা লাইফে কি করবে কি করবে না, বা এলাকার আত্মীয় স্বজন বা এলাকার যারা মুরব্বীরা অবহেলা করতো, তারা কোনো একটা দলিল বিষয়ে হলে বা কোনো একটা এনআইডি বিষয়ে হলে আমার থেকে কাউন্সিলিং হিসেবে নেয় তারা।